হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা তোমাদের সামনে নতুন চাকরি রিলেটেড বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটা তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। যে অফিসিয়াল এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি এর রিক্রুটমেন্ট বেরিয়েছে, নোটিফিকেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে অফিসিয়াল নোটিফিকেশন আমি সবার শেষে দেখাবো, তার আগে তোমাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে পুরো কি ডিটেলস যেগুলো তোমাদেরকে আগে জানতে হবে সেগুলো পর সাজানো রয়েছে। এখান থেকে জানার পরে তোমাদেরকে আমি অফিসিয়াল নোটিফিকেশন দেখাবো। এই চ্যানেলের মাধ্যমে সবসময় জেনুইন তথ্য পাওয়া যায়। অ্যান্ড তোমরা যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেগুলোতে জয়েন হয়ে যেতে হবে। সেই লিঙ্কগুলি তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এখানে যে কি ডিটেলসগুলো রয়েছে বন্ধুরা, এই কি ডিটেলসগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে এক্সাম সেন্টারে যাওয়ার আগে, মানে পরীক্ষা বসার আগে এইগুলো ডিটেলস আগে জানতে হবে। কতগুলো ভ্যাকেন্সি, অনলাইন কবে থেকে অ্যাপ্লাই, অনলাইন কবে থেকে চালু হচ্ছে, লাস্ট ডেট কবে, অ্যান্ড এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা চলো, এখানে কি রয়েছে প্রথমে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশন রিলিজ ডেট 6 জুন 2025, এসএসসি অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে দেখতে পারবে। অ্যান্ড টোটাল ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছ 261 পোস্ট রয়েছে। অ্যান্ড গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি এ পোস্ট রয়েছে। অ্যাপ্লাই অনলাইন হচ্ছে 6 জুন 2025 তারিখ থেকেই কিন্তু চালু হয়ে গেছে। অ্যান্ড লাস্ট ডেট এখানে তোমাদের দেখতে পাচ্ছ, লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট সহকারে লাস্ট ডেট যেটা অ্যাপ্লাই ডেট, সেটা হচ্ছে 27 জুন 2025। অ্যান্ড কারেকশন উইন্ডো, মানে তোমরা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমরা কারেকশনের টাইম পাচ্ছ, সেটা হচ্ছে 1 জুলাই থেকে 2 জুলাই পর্যন্ত। অ্যান্ড এক্সাম ডেট তোমাদের এখানে দেওয়া রয়েছে, কম্পিউটার বেসড এক্সাম হবে। অ্যান্ড সেটা কন্ডাক্ট করা হচ্ছে 6 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত। নেক্সট আমরা চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে দেখতে পাচ্ছ দুটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, একটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে, অ্যান্ড দুইটা হচ্ছে এজ লিমিট। এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, মাত্র 12 পাস করলে বা 12 এর জায়গায় যদি তোমরা কোনো আইআইটি বা আইটিআই কোথাও করে থাকো, তাহলে কিন্তু এখানে তোমরা, মানে যে কোনো 12 ক্লাস সমবয়সী যদি কোনো কোর্স করে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অ্যান্ড সেকেন্ড রয়েছে এজ লিমিট। এজ লিমিট হচ্ছে 1 আগস্ট 2025 তারিখ অনুযায়ী। এখানে গ্রেড সি এর জন্য 18 থেকে 30 বছর বয়স হতে হবে। অ্যান্ড বোর্ন এখানে কি রয়েছে, বিটুইন 2 আগস্ট 1995 অ্যান্ড 1 আগস্ট 2007 হতে হবে। গ্রেড ডি এর ক্ষেত্রে 18 থেকে 27 বছর বয়স হতে হবে। 2 আগস্ট 1998 থেকে 1 আগস্ট 2007 পর্যন্ত বয়স হতে হবে। এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে, যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এসসি হিসাবে 5 বছর, এসটি হিসাবে 5 বছর, ওবিসি 3 বছর। অ্যান্ড সেটা তো তোমরা জানোই। এখানে প্রতিটা চাকরির ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন রয়েছে। দেন আমরা চলে আসি অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি তোমরা এখানে দেখতে পাচ্ছ, 100 টাকা করে জেনারেল অ্যান্ড ওবিসিদের জন্য। অ্যান্ড উমেন, এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য বা এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। দেন আমরা চলে আসি সিলেকশন প্রসেস। এখানে সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ, 1 নম্বরে কম্পিউটার বেসড টেস্ট হবে। অ্যান্ড কম্পিউটার বেস টেস্ট দেওয়ার ক্ষেত্রে এখানে দেখে নাও যে কোন কোন টপিক এখানে পড়তে হবে। এখানে বলছে যে অবজেক্টিভ এমসিকিউ কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে, অ্যান্ড রিজনিং অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্লাস কম্প্রিহেনশন থাকবে। অ্যান্ড 2 ঘন্টা সময় পাচ্ছ সেখানে। অ্যান্ড নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে 0.25 মার্ক কোশ্চেন। এখানে 4টা কোশ্চেন ভুল হলে 1 নম্বর কেটে নেওয়া হবে। 2 নম্বর সিলেকশন প্রসেসের মধ্যে স্কিল টেস্ট রয়েছে, সেটা হচ্ছে স্টেনোগ্রাফি। সেখানে শর্ট হ্যান্ড ডিটেকশন অ্যান্ড ট্রান্সক্রিপশন, ইংলিশ অ্যান্ড হিন্দি কোয়ালিফাইং ইন নেচার। তোমাদেরকে কি করতে হবে, টাইপিং টেস্ট দেওয়া হবে। সেই স্টেনোগ্রাফার ক্ষেত্রে যেটা টাইপিং টেস্ট থাকে, এখানে অফিসিয়াল নোটিফিকেশনে যেটা ক্লিয়ার করা রয়েছে, সেখানে আমি তোমাদের স্কিল টেস্টটা ক্লিয়ার করব। এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড অফিসিয়াল নোটিফিকেশন। এখানে তোমরা ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে লিঙ্কটা, সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবে। এসএসসি রিক্রুটমেন্ট ক্যালেন্ডার যেটা রয়েছে এখানে দেওয়া রয়েছে। অ্যান্ড কিভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই। অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কি করতে হবে, ভিজিট করতে হবে অফিসিয়াল এসএসসি পোর্টালে, ssc.gov.in এ। তারপরে কি করতে হবে, রেজিস্টার করতে হবে, সেটা হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তোমরা দেখতে পাচ্ছ ওটিআর, সেটা ভালোভাবে রেজিস্ট্রেশন করার সময় পাসওয়ার্ড দিতে হয়, সেই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। অ্যান্ড আন্ডার লেটেস্ট নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন, সেখানে দেখতে পাবে লেটেস্ট নোটিফিকেশন, ক্লিক অন দি স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি এক্সাম 2025, এইভাবেই লেখা থাকবে সেই অফিসিয়াল নোটিফিকেশনে। তারপরে তোমরা ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড আপলোড ডকুমেন্টস। তারপরে
তোমাদের অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, তারপরে কি করতে হবে, সাবমিট করতে হবে বিফোর 26 জুন, 26 জুনের আগেই। অ্যান্ড 1 জুলাই থেকে 2 জুলাই তোমরা কারেকশন করার কিন্তু টাইম পাচ্ছ। তো বন্ধুরা এই ছিল ভিডিও আজকের এসএসসি যে গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটুকুই ছিল দেখানোর, অ্যান্ড আশা করি তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস বা সমস্ত তথ্য এই রিক্রুটমেন্টের আমি দিতে পেরেছি। আশা করি তোমাদের এটা অনেকটা হেল্পফুল হয়েছে। অফিসিয়াল এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি এর যে রিক্রুটমেন্ট অফিসিয়াল নোটিফিকেশন সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা আমি এখানে চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশন। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি এক্সামিনেশন 2025, অ্যান্ড ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 6/6/2025 থেকে 26/6/2025। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 26 তারিখ রয়েছে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট সেটা হচ্ছে 27 তারিখ। অ্যান্ড ডেট অফ উইন্ডো অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, কারেকশন করার ডেটটা হচ্ছে 1/7 থেকে 2/7 পর্যন্ত, মানে জুলাই মাসের 1 তারিখ থেকে 2 তারিখে তোমরা কারেকশন করার সময় পাচ্ছ। অ্যান্ড সিরিয়াল ও কম্পিউটার বেসড টেস্ট এক্সামিনেশন সেটা হচ্ছে 6 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত তোমাদের এই পরীক্ষাটি চলবে। অ্যান্ড যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে তাহলে এই নাম্বারটি দেওয়া রয়েছে হেল্পলাইন নাম্বার, সেখানে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। অ্যান্ড তোমাদের এখানে যেটা বিষয় ছিল সে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে স্টেনোগ্রাফারের যেটা টাইপিং টেস্ট সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে তোমরা 12 নম্বরে দেখতে পাচ্ছ সেন্টার অফ এক্সামিনেশন, এখানে এক্সামিনেশন সেন্টার কিন্তু দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এক্সামিনেশনের যে সাবজেক্টগুলো রয়েছে সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। নাম্বার অফ কোশ্চেন জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এ থাকবে 50 কোশ্চেন, মার্ক থাকবে 50, জেনারেল অ্যাওয়ারনেসে 50 মার্ক, অ্যান্ড 50 কোশ্চেন 50 মার্ক থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের কম্প্রিহেনশন সহ 100 কোশ্চেন থাকবে, অ্যান্ড 100 ম্যাক্সিমাম মার্ক থাকবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে স্কিল টেস্ট ইন স্টেনোগ্রামার টাইপিং টেস্টের মধ্যে যেগুলো থাকবে সেখানে এখানে এখানে একটু দেখে নাও যে 10 মিনিট ইন ইংলিশ ওর হিন্দি, সে যে কোনো ইংলিশ ওর হিন্দি যেটা ল্যাঙ্গুয়েজই হোক তোমাদেরকে কি করতে হবে, এখানে স্পিড রাখতে হবে টাইপিং এর ক্ষেত্রে 100টা ওয়ার্ড পার মিনিট, সেটা স্টেনোগ্রাফার গ্রেড সি এর ক্ষেত্রে। অ্যান্ড 80টা ওয়ার্ড পার মিনিট ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার গ্রেড ডি। গ্রেড ডি এর ক্ষেত্রে 80টা ওয়ার্ড পার মিনিট, অ্যান্ড গ্রেড সি এর ক্ষেত্রে তোমাদের 100টা ওয়ার্ড পার মিনিট কিন্তু রাখতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো ছকের মধ্যে পুরো এটা দেওয়া রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি এর যে টাইপিং টেস্টের নাম্বার বিভাজন, এখানে তোমরা দেখে নাও। তো বন্ধুরা আশা করি তোমাদের এটা আমি কমপ্লিট করতে পারলাম। অ্যান্ড তোমরা যদি অবশ্যই এই ভিডিও থেকে একটু হলেও হেল্প পাও তাহলে কি করবে, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। অ্যান্ড এই ধরনের নতুন নতুন জেনুইন তথ্য পাওয়ার জন্য সবার আগে কি করতে হবে, হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে নতুন নতুন আপডেট প্রতিনিয়ত পেয়ে যাবে। তো বন্ধুরা আমি যে ভিডিওগুলো বানাই আশা করি তোমাদের ভালো লাগে, বা ভালো লাগে কি লাগে না জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করবে। অ্যান্ড আমি কিন্তু সেই রকম ভিডিও বানাই না যে ভিউজ পাওয়ার জন্য, আমি ভিডিও বানাই তোমাদের যাতে হেল্প করতে পারি, তোমাদের যাতে আমি সঠিক সময়ে নোটিফিকেশন আপডেট দিতে পারি, তার কারণে আমি ভিডিও বানাই। অ্যান্ড তোমাদের যদি অবশ্যই আম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, একটু হলেও মোটিভেশন পাবো। তো বন্ধুরা চলো আম, আর দেরি করছি না, দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরি রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আমি